একটি শিক্ষণীয় সুন্দর গল্প। একদল শকুন উড়তে উড়তে সমুদ্রের মাঝখানে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো। দ্বীপটি ছিল খাবারে ভরপুর। চারিদিকে মাছ, নানা সামুদ্রিক প্রাণী, খাবারের কোনো অভাবই ছিল না। সবচেয়ে বড় কথা, সেখানে তাদের কোনো শত্রু ছিল না। তাই শকুনগুলো খুব সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। ধীরে ধীরে তারা ভাবতে শুরু করলো সারা জীবন এখানেই কাটিয়ে দিবে। এত আরামদায়ক ও নিরাপদ জীবন তারা আর কোথাও পাবে না। কিন্তু দলের মধ্যে একটি বৃদ্ধ শকুন ছিল, যার চোখে বিষয়টি ধরা পড়ল ভিন্নভাবে। সে লক্ষ্য করলো এই আরামায়েশের জীবন সবাইকে অলস করে তুলছে। তার মনে দুশ্চিন্তা জন্মালো, হঠাৎ কোনো বিপদ এলে তখন তারা কিভাবে মোকাবেলা করবে। একদিন বৃদ্ধ শকুন সবার সভা ডাকলো। সে বলল, আমাদের এখনই জঙ্গলে ফিরে যাওয়া উচিত। এখানে কোনো পরিশ্রম ছাড়াই জীবনযাপন করতে করতে আমরা দিন দিন দুর্বল হয়ে পড়ছি, শক্তি ও দক্ষতা হারিয়ে ফেলেছি। কিন্তু অন্য শকুনেরা তার কথা শুনে হেসে উড়িয়ে দিল। তারা সিদ্ধান্ত নিল এখানেই থাকবে। শেষ পর্যন্ত বৃদ্ধ শকুন একাই জঙ্গলের পথে ফিরে গেল। কিছুদিন পর বৃদ্ধ শকুন আবার সেই দ্বীপে ফিরে এলো সবাইকে দেখতে। কিন্তু যা দেখলো তাতে সে হতভম্ব হয়ে গেল। চারদিকে শকুনের লাশ পড়ে আছে, আর কিছু শকুন আধমরা অবস্থায় কাতরাচ্ছে। সে এক আধমরা শকুনকে জিজ্ঞাসা করলো, এখানে এসব কী ঘটেছে? কষ্টে শ্বাস নিতে শকুনটি বলল, আপনি চলে যাওয়ার পর আমরা খুব নিশ্চিন্তে দিন কাটাচ্ছিলাম। হঠাৎ একদিন একটি জাহাজ এসে এখানে কয়েকটি চিতাবাঘ ছেড়ে দিয়ে গেল। প্রথম দিকে কিছুই হয়নি, কিন্তু কিছুদিন পর তারা বুঝতে পারলো আমরা উঠতে ভুলে গেছি। আমাদের পাখা নখ দুর্বল হয়ে গেছে। না আমরা আক্রমণ করতে পারছিলাম, না নিজেদের বাঁচাতে পারছিলাম। তখনই তারা একে একে আমাদের হত্যা করতে শুরু করলো। আজ আপনার কথা না শোনার ফলে আমাদের এই পরিণতি। বৃদ্ধ শকুন নীরবে মাথা নত করল। এই গল্প আমাদের শেখায়, যখন আমরা অতিরিক্ত আরামায়েশের জীবনে ডুবে যাই, তখন ধীরে ধীরে নিজেদের শক্তি ও সক্ষমতা নষ্ট করে ফেলি। তাই জীবনে বারবার নিজেকে কঠোর পরিশ্রমের মুখোমুখি করতে হয়। তখনই শক্তি বৃদ্ধি পায় আর উন্নতিও সম্ভব হয়।